সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, ১৩৩ রানের ৪ উইকেটে জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশ দলের কাছে পরাস্ত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছিলাম আকাশ মেঘলা এবং মেঘলা থাকার কারণে আলো স্বল্পতার ভুগেছিল ম্যাচটি এবং ফ্লাড লাইট কিন্তু জ্বালানো হয়েছে। এখনো অবধি পর্যন্ত ফ্লাড লাইট চালু রয়েছে এবং গতকাল বাংলাদেশ দল কিন্তু ভালোভাবেই পরাস্ত হয়েছিল বিপক্ষ দল জিম্বাবুয়ের কাছে, যেহেতু ব্যাটিং বিপর্যয় হয়েছে পর্যায়ক্রমে এবং খুব দর্শকরাও আশাহত হয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আজকের যেহেতু মেঘলা আবহাওয়া ছিল সেই ক্ষেত্রে পেসাররা অনেকটাই ভালো পারফরমেন্সের আশা করেছিলেন দর্শকরা। সেই সুবাদে সেই বিষয়টিকে কাজে লেগে কিন্তু নাহিদ রানাও 3টি উইকেট হাতিয়ে নিয়েছেন এবং যেহেতু এই সময়টা কতটুকু আসলে ধরে রাখতে পারবে তাও কিন্তু একটা বিষয় রয়েছে। এবং যদি দর্শকদের অবস্থা যদি বলতে চাই, গতকালকের তুলনায় কিন্তু আজকে দর্শক খরাটা আরো অনেকটাই বেশি এবং প্রায় মাঠের ঢোকার সময় আমরা যেটি লক্ষ্য করলাম যে টিকিট গতকালকে বিক্রি হয়েছে প্রায় 671টি এবং আজকে এখন অবধি পর্যন্ত প্রায় 30টার মতো। এবং যারা স্কোয়াডের বাইরে ছিলেন তারা আউটার স্টেডিয়ামও কিন্তু ফাঁকি দিয়ে আপনার নেটে প্র্যাকটিস করে নিয়েছেন, নিজেদেরকে আবারও ঝালাই করে নিয়েছেন। আমরা দেখতে পেরেছি নেটে বলে তারা কিন্তু সেখানে অনুশীলন করেছেন। তো এখন যে অবস্থা আছে, যেহেতু বৃষ্টির একটা মৌসুম চলছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আসলে কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু দর্শকরাও চিন্তিত। বাংলাদেশের কাছে যেভাবে তারা আশা করছেন, তো সেই জায়গা থেকে আসলে সেই আশাটা কিন্তু পূরণ হচ্ছে না। এবং যেহেতু টিকিটের একটি বিষয় রয়েছে, এক্ষেত্রে দর্শকরা দোষারোপও করছেন যে আসলে বাংলাদেশের কাছে যে ধরনের প্রত্যাশা তারা করছেন, তো সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারছেন না বলেই। আর যেহেতু টেস্ট ম্যাচ এবং এই টেস্ট ম্যাচটা অনেক দীর্ঘদিন, প্রায় ডে-লং এর একটি ম্যাচ থাকে, তো সেই ম্যাচও যদি এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় মাঠে এসে বসে, তো সেই ক্ষেত্রে দর্শকরাও কিন্তু আশাহত হয়ে কিন্তু বাসায় আবার ব্যাক করেন। তো সেই ক্ষেত্রে আজকের আবহাওয়াটা যেহেতু একটু শীতল ছিল, সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আজকে আবহাওয়া থাকার কারণে দর্শকরা মনে করছেন যে আরো ভালো কিছু হবে এবং আরো উইকেটের পতন হয়তো ঘটানো আরো সম্ভব হবে। তো সেই অপেক্ষায় এখন যেহেতু লাঞ্চ ব্রেক চলছে, সেই ক্ষেত্রে পরের সেশনে আসলে কি হবে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা মাঠে আছেন। তো এই ছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টের সিরিজের আজকের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে একদম সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী অপু বণিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেট টেস্টের সবশেষ খবর।